সময়ের জন্য নিজেকে নিয়ে ভাবুন। দেখুন তো, আপনি এখন যে অবস্থায় আছেন, আপনি কি সফল নাকি আপনি ব্যর্থ? আপনি কি এটা বিশ্বাস করেন আপনার এই সফল এবং আপনার এই ব্যর্থতার পিছনে পূর্বের নেওয়া কিছু সিদ্ধান্তই দায়ী? মাঝে মধ্যে আমি চিন্তা করি, আমার জীবনটা হয়তো আরও সুন্দর হতে পারত, আমি হয়তো আরও ভালো জায়গায় যেতে পারতাম যদি আমাদের নেওয়া পূর্বের সিদ্ধান্তগুলো আরও সুচিন্তিত ও আরও শক্তিশালী হতো। আমরা প্রত্যেকে এটা ভেবে থাকি, কেন আমরা এটা করেছি, কেন আমরা ওটা করেছি, কিন্তু আমরা একবারও কেউ এটা ভাবি না এখন আমরা কি করছি। জীবনের প্রতিটা ধাপেই আমাদের নানা রকম সিদ্ধান্তে পৌঁছাতে হয়। কিছু সিদ্ধান্ত নেওয়ার আমরা যথেষ্ট সময় পাই, আবার কিছু সিদ্ধান্ত হুট করেই আমাদের নিতে হয়। আমাদের সাথে হওয়া সমস্যাটির জন্য কোনটি কার্যকর আমাদের জন্য সেটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। সফলতা কিংবা ব্যর্থতা জিনিসটা মূলত তোমার নেওয়া সিদ্ধান্তগুলো ও সে অনুযায়ী তোমার কাজের উপর নির্ভর করবে। মূলত দু ধরনের মানুষ সেই সিদ্ধান্তহীনতায় ভোগে। নাম্বার 1, ভীতু লোক। এরা নির্দিষ্ট সময়ের ভিতরে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারে না, তাই বেশিরভাগ ক্ষেত্রেই এদের ভুল হয়ে থাকে। নাম্বার 2, এরা হলো অতি সাহসী বা অস্থির। এরা কোনো রকম চিন্তা ছাড়াই সিদ্ধান্ত নিয়ে ফেলে, অনেকটা দরতক্তা মারো পেরেক টাইপের। আর এই ধরনের তাড়াহুড়া করতে গিয়ে তাদের সিদ্ধান্ত নিতে অনেক সময় ভুল হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধান্ত গ্রহণের কিছু উপায়, যা তোমার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়িয়ে তুলবে বহুগুণ। নাম্বার 1, নিজের প্যাশনকে প্রাধান্য দেওয়া। অর্থাৎ তুমি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছ তা করে তুমি আনন্দ পাবে কিনা তা ভেবে দেখো। একটা উদাহরণের সাহায্যে আপনাদের বোঝানো যাক। মনে করো রাজীব একটা ভালো চাকরি পেল, বেতনও বেশ ভালো। কিছুদিন পর দেখলো সে তার কাজ উপভোগ করছে না এবং সেখান থেকে সে নতুন কিছু শিখতেছে না, যা করে সে তার জীবনকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। দিনে দিনে চাহিদা বাড়তে লাগলো, বিয়ে করলো, বাচ্চা হলো, কিন্তু তার চাহিদার সাথে সাথে তার বেতন বাড়লো না। প্রথমে যে বেতনকে ভালো মনে হলো এখন তার নিতান্তই কম মনে হচ্ছে। এতদিন পর সে বুঝতে পেরেছে তার পূর্বের নেওয়া সিদ্ধান্তটি সম্পূর্ণই ভুল ছিল। অন্যদিকে রাপি কম দামে চাকরি করত, যেটা করে সে উপভোগ করত। তার স্যালারি 10,000 থেকে অল্প দিনে 1 লক্ষে পৌঁছে গেল এবং সে বুঝতে পারলো সে যা করেছে ভালো সিদ্ধান্ত নিয়েছে। আর সেই কারণেই আমাদের নিজের প্যাশনকে গুরুত্ব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2, আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা। যে কোনো ব্যাপারে হুট করে নেওয়ার সিদ্ধান্তটি আমাদের আবেগের বশে হয়ে থাকে, তাই সেটা বাস্তবতা সম্পন্ন নাও হতে পারে। তাই প্রথমেই কোনো সিদ্ধান্ত না নিয়ে নিজেকে সময় দিন। আবেগের বশে আমরা যে সিদ্ধান্ত নেই না কেন তার ভালো এবং খারাপ দিক আমরা বুঝতে পারি না, তাই আবেগের মাত্রা কমে গেলে তারপর ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন। খুঁত বের করুন, আপনি যে কাজটা করতে চলেছেন তার ভালো এবং খারাপ দিকগুলো খুঁজে বের করুন। সিদ্ধান্ত নেওয়ার আগে দেখুন এর খারাপের দিক চেয়ে ভালো দিক বেশি কিনা, এবং আপনি যে কাজটা করতে চলেছেন তার ভালো এবং খারাপ দিকগুলো একটা খাতায় লিপিবদ্ধ করুন। নাম্বার 4, ছোট সিদ্ধান্ত গ্রহণের জন্য সময় নষ্ট করবেন না। আমরা খেয়াল না করলেও আমাদের পুরো দিনে অনেক সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। যেমন সকালে উঠে আমরা গোসল করব নাকি করব না, সকালে নাস্তায় কি খাবো, কোন শার্টটা পরবো, এই ধরনের অনেক ছোটোখাটো সিদ্ধান্ত নিতে হয়। এসব ছোটোখাটো সিদ্ধান্ত গ্রহণের জন্য সময় অপচয় করবেন না। নাম্বার 5, সময় ভাগ করে নিন। সকালবেলা মস্তিষ্ক বেশ সতেজ থাকে, তাই বড় সিদ্ধান্ত গ্রহণের জন্য সকালবেলা সময়টাকে বেছে নিন। নাম্বার 6, অভিজ্ঞ কারো পরামর্শ নিন এবং নিজে গবেষণা করুন। সিদ্ধান্ত নেওয়ার আগে যদি এমন কাউকে পান যে আগে একই সিদ্ধান্ত নিয়েছে তাহলে অবশ্যই তার সাথে পরামর্শ নিন। তবে এই ক্ষেত্রে মনে রাখবেন যার কাছে যাচ্ছেন সে আদৌ আপনার ভালো চায় কিনা তা শিওর হয়ে নিন। শুধু বয়সে বড় হওয়ার কারণেই পরামর্শ নেবেন না, কাজেই পরামর্শ নেওয়ার জন্য সঠিক লোক বেছে নেওয়াটাও জরুরি। আমাদের দেওয়া টিপসগুলোর মধ্যে কোনটি আপনার জন্য বেশ কার্যকরী মনে হচ্ছে তা কমেন্ট করতে ভুলবেন না। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।